গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে চেমসফোর্ড এবং মালডেন এলাকার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এবং সেখানে মূলত আধুনিক দাসত্বের যে অভিযোগগুলো তাদের কাছে ছিল সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে 8 জন অবৈধ অভিবাসী যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এখানে আবার পুলিশ এবং এই যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যখন এই অভিযানে অংশ নেয় তাদের মূল টার্গেট ছিল যে আধুনিক দাসত্বর যে বিষয়টা সেটা তদন্ত করে দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে তারা 7 জন পুরুষ এবং 1 জন নারী এই 8 জনকে অ্যারেস্ট করে শুধুমাত্র ইমিগ্রেশন আইন ভঙ্গ করার কারণে। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার, পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। এবং এই অভিযানে একজন চ্যারিটি ওয়ার্কারও উপস্থিত ছিলেন, মূলত যারা আধুনিক দাসত্ব নিয়ে কাজ করে এরকম একটি চ্যারিটি ওয়ার্কার সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ নিশ্চিত করেছে যে গোপন সংবাদের ভিত্তিতে মানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা এইসব প্রতিষ্ঠানে অভিযান চালায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুলিশ এটাও বলেছে যে যেই অভিযোগগুলোর কারণে তারা সেখানে অভিযানগুলো চালিয়েছে আধুনিক দাসত্বের বিষয়ে, সেই বিষয়ে তেমন কোনো প্রমাণ তারা পায়নি, কিন্তু ইমিগ্রেশনের আইন ভঙ্গ করা হচ্ছিল সেই বিষয়ে তারা প্রমাণ পেয়েছে। এখন পর্যন্ত সেই ব্যবসা প্রতিষ্ঠান মানে কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান তারা রেড চালিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ধরন কী, মানে এগুলো রেস্টুরেন্ট নাকি অফ লাইসেন্স নাকি কার ওয়াশ নাকি কী ধরনের প্রতিষ্ঠানে সেই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, কিন্তু পুলিশ বলছে যে তারা তাদের অভিযান অব্যাহত রাখবে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে লেবার পার্টি সরকারের অন্যতম বড় এজেন্ডা হচ্ছে নেট মাইগ্রেশনকে নিয়ন্ত্রণে আনা। এবং আপনারা জানেন যে একটি রাজনৈতিক দল রিফর্ম ইউকে, যেটা ফার রাইট একটি রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে, যারা মানে মোটামুটি চরম ডানপন্থী একটি রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটি বড় এজেন্ডা হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং সেটাকে মূলত সামনে রেখে তারা স্থানীয় নির্বাচনগুলোতে বিশেষ করে শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকাগুলোতে স্থানীয় নির্বাচনে তারা অভূতপূর্ব ফলাফল নিয়ে আসছে। আর এই কারণেই বর্তমান লেবার পার্টি সরকার বড় ধরনের চাপে রয়েছে। তাদের যেই ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কাজ তারা বাড়িয়েছে, বিভিন্ন শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তারপরে তাদের নিজস্ব যেই তথ্য সেই তথ্যগুলো কাজে লাগিয়ে তারা এই অভিযানগুলো পরিচালনা করছে। এসেক্সের যেই চেমসফোর্ড এবং মালডেন এলাকায় যেই অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেখানে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদেরকে মূলত ইমিগ্রেশন আইনে এই মুহূর্তে কথা বলা হচ্ছে। তবে পুলিশ বলছে যে এই 8 জন আধুনিক দাসত্বের শিকার হয়েছেন কিনা সেটা তারা প্রাথমিকভাবে স্বীকার না করলেও তারা এটা বলছে যে অনেক সময় আছে যে তাদের প্রত্যেকের সাথে যখন একা একা কথা বলা হয় বা ইন্টারোগেশন করা হয় তখন হয়তো অনেক সময় আসল তথ্য বা আসল সত্যগুলো বের হয়ে আসে। সুতরাং তারা এখনও যে সেখানে আধুনিক দাসত্ব হচ্ছিল কিনা মানে মডার্ন স্লেভারি হচ্ছিল কিনা সেই ব্যাপারে কোনো কনক্লুশনে আসতে রাজি নন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।